প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ঘণ্টাখানেক আগে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর জায়গাও কেউ না কেউ পূরণ করবেন ঠিকই। তবে প্রশ্ন উঠেছে দুইটা, কে হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক? এখনও কি 3 ফরম্যাটে 3 অধিনায়কের পথেই হাঁটবে বিসিবি? টেস্টে অধিনায়কের পদ আপাতত শূন্য। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, টি-20তে আছেন লিটন কুমার দাস। লাল বলের ক্রিকেটে শান্ত অধিনায়ক থাকাকালীন বিসিবি 3 ফরম্যাটে 3 অধিনায়কের দিকে ঝুঁকলেও টেস্টের জন্য এই মুহূর্তে লিটন বা মিরাজই হতে পারে বিসিবির জন্য পছন্দের। কারণ এই মুহূর্তে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের মধ্যে কোনো একজনই লাল বলের ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত হতে পারেন। অবশ্য নতুন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে বিসিবির হাতে যথেষ্ট সময় আছে। আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশের আর কোনো খেলা নাই। অর্থাৎ মিরাজ বা লিটনের কাঁধে টেস্ট অধিনায়কত্ব তুলে দিতে চাইলেও দুজন অধিনায়ককেই বাজিয়ে দেখার প্রচুর সময় পাবে দেশের ক্রিকেট বোর্ড। অবশ্য যদি না তারা অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে। এর আগে শান্ত টি-20 অধিনায়কত্ব ছাড়ার পরেও যথেষ্ট সময় নিয়েই লিটনকে 20 ওভারের ফরম্যাটে অধিনায়ক করা হয়েছিল। অবশ্য মিরাজ বা লিটন দুজনের একজনকেও টেস্ট অধিনায়ক না করা হলে নতুন কাউকে নিতে চাইলে যথেষ্ট পরিকল্পনা এবং বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও এই দুই অধিনায়ক বাদে আপাতত নতুন কোনো মুখ টেস্টে নেতৃত্ব দিতে পারেন এমন কেউ আলোচনাতে নাই। ইনজুরির কারণে যে তাসকিন আহমেদি দলে অনিয়মিত, তাকে বিবেচনা করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। গেল বছর অক্টোবরে তাইজুল ইসলাম নিজেই অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তবে তার ব্যাপারে বিসিবি ভাববে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর দলের বাকিদের মধ্যে যারা আছেন তাদের পারফরমেন্সও ধারাবাহিক নয়, তাই সম্ভাবনা খুবই কম। যদিও বাইরে থেকে নানা কথা বলা হলেও দিন শেষে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অবশ্য সদ্য বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগতভাবে 3 অধিনায়কের পক্ষে নন। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। শান্তর সময় 3 অধিনায়ক রাখার পক্ষে ছিল বিসিবি। শান্ত পরবর্তী সময়েও একই পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটে কিনা সেদিকেই লক্ষ্য থাকবে সবার। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। সামনের দিনগুলোতে অ্যাজ ইউজুয়াল যেটা বলি, আরও ভালো ক্রিকেট খেলতে চাই। সো এটাই আশা থাকবে যে আরও ভালো ক্রিকেট যেন আমরা খেলতে পারি।